শীতের ঘন কুয়াশার কারণে সড়ক ছাপিয়ে এখন দুর্ঘটনা ঘটছে নৌপথেও। শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন ১৬ বালুবাহী বাল্কহেডে ধাক্কা দেয়। এতে বাল্কহেডে ২ লস্কর জহিরুল ইসলাম শাকিল ও হাসান পানিতে পড়ে নিখোঁজ হন। বিকেলে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফরিদপুরে পদ্মা নদীতে বাল্কহেড থেকে পড়ে দুদিন ধরে নিখোঁজ এক শ্রমিক। দুপুরে তৃতীয় দিনের মতো চর ভদ্রাসনে অভিযান চালায় ফায়ার সার্ভিস কর্মীরা। প্রচণ্ড ঠান্ডা ও নদীর পানির গভীরতা প্রায় ৩৮ ফুট হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে তাদের। ২৪ ডিসেম্বর বাল্কহেডে কাজ করার সময় অসাবধানতাবশত আরিফ হোসেন পদ্মা নদীতে পড়ে যান। এর আগে বৃহস্পতিবার রাত ১২:৩০টার দিকে চাঁদপুর থেকে ঢাকাগামী এমভি ঈগল ৪ ঘন কুয়াশার মধ্যে দিক হারিয়ে চাঁদপুরের মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় এম খান ৭ লঞ্চটিতে সজোরে ধাক্কা দেয়। এতে এম খান ৭ লঞ্চটির একাংশ দুমড়ে মুচড়ে যায়, তবে কেউ হতাহত হননি। ঈগল ৪ আইয়া ধরুম করে লাগাইতেছে পর জ্যাকসিন ভাঙ্গিয়া ঝুলে রয়েছে, যাত্রীর কোনো আঘাত হয় না। বিআইডব্লিউটিএ আছে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া, নাজিরগঞ্জ নৌরুটে ৯.৫ ঘণ্টা বন্ধ থাকে ফেরি চলাচল। মাঝ নদীতে আটকা পড়ে ছোট বড় ৫টি ফেরি। কুয়াশা কমলে সকালে পুনরায় চালু হয় ফেরি চলাচল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের শিলছড়িমুখ এলাকায় পর্যটকবাহী বোট ডুবি হয়। পরে অন্য কয়েকটি বোট এসে ২২ জনকে উদ্ধার করে। রিমু সিদ্দিক, সময় সংবাদ।